আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা পড়ব ওয়াটার সিমেন্ট রেশোর গুরুত্ব। এটা শুধু খালি যে আমাদের জানতে হবে তা না, বড় বড় ইঞ্জিনিয়ার আছে তাদেরও জানতে হবে। কংক্রিটের শক্তি নিয়ন্ত্রণে পানি সিমেন্ট অনুপাত একটি পানির পরিমাণ নির্ভর করে প্রথমত এগ্রিগেটের ওজনের উপর, ভেজানোর উপর। দ্বিতীয়, কার্যকরী করার জন্য তৃতীয় রাসায়নিক বিক্রিয়ায় কী করা হয়, পানি দেওয়া হয়। পানি সিমেন্ট অনুপাত একটা ভগ্নাংশ। পানি কী কাজ করে? পানি হচ্ছে কেমিক্যাল রিয়াকশান করার জন্য আমরা পানি ব্যবহার করি, এবং পানির পরিমাণ যত কম হবে কংক্রিটের শক্তি তত বৃদ্ধি পাবে। আবার পানির অনুপাত যত বেশি হবে কংক্রিটের শক্তি তত কমবে। কিন্তু আমরা সদ্য মিশ্রিত কোনো কংক্রিটে এমন পানি ব্যবহার করব না যাতে সেটা কি হয়, নড়াচড়া করতে কষ্ট হয়। আমাদের নির্ধারিত জায়গায় নিতে অনেক সময় কি হয়, ভিতরে আমরা যখন কংক্রিট নিয়ে যাই জমে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কংক্রিটে বেশি পরিমাণ পানি দিলে আমাদের সিমেন্টটা কি হয়ে যায়, পানির সাথে চলে যায়, যে কারণে কংক্রিট কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সাধারণত পানির ওজন এবং সিমেন্টের ওজন আমরা অর্ধেক হলেই চলে, তবে বিশেষ শক্তির জন্য অনুপাত যেমন 1:2, 1:3 অনুপাতে কংক্রিট ধরা হয় 0.5% থেকে 0.5%। আবার 1:3 অনুপাতে 0.5% ধরা হয়, এবং 1:2:4 অনুপাতে আমরা 0.5 থেকে 0.6 হয়ে থাকে। পানি সিমেন্ট অনুপাত কংক্রিটের গুরুত্ব এবং কংক্রিটের উপর নির্ভরশীল। তবে পাইপেটার ব্যবহার করা হলে পানি সিমেন্ট অনুপাত কম হয়, মেশিন ব্যবহার করলে কম হইতে হয়, এবং আমরা যাতে সুন্দরভাবে দৃঢ়তাবদ্ধ করতে পারি সেটা দেখতে হবে। অতএব আমাদের সবসময় পানি সিমেন্ট অনুপাত কি ঠিক মেনে চলতে হয়। আগামী ক্লাসে আমরা জানব কোন ধরনের পানি আমাদের কংক্রিট তৈরিতে ব্যবহার করা হয়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।